আমার রুমে এসি আছে না, আমি আর তুমি এসি চাইরা একসাথে ঘুমাবো, ওকে? হ্যাঁ, দাদারে ঢুকতেই দিব না রুমে। বলে তুমি তো ড্রয়িং রুমে থাকো তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার বাসাটা হচ্ছে টপ ফ্লোরে। এত পরিমাণ গরম, নর্মাল গরম যদি যেমন হয় তার চেয়ে একটু বেশি আমার ফ্লোরে থাকবে, এটাই স্বাভাবিক। তো গতকালকে হচ্ছে আমার শ্বশুর আমার রুমে এসে বলতেছে যে পরিমাণ গরম পড়ছে, আমি আর গরমটা সহ্য করতে পারতেছি না, এবার মনে হয় একটা এসি লাগবে। যদিও বাবার রুমে এসি আছে, সেটা হচ্ছে জেনারেলের, অনেক বছর আগের, তো নন ইনভার্টার, কারেন্ট বিল প্রচুর আসে। আবার রিসেন্টলি মনে হয় এটার গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে এসিটা নষ্ট। তো আমার হাজব্যান্ডের একটা জিনিস হচ্ছে যে তার বাবা কিছু বলছে, এটা সে ইনস্ট্যান্ট আনবে না, এটা কখনো আমি হতে দেখিনি। তো তার একটা কথা যে আজকে আমার সামর্থ্য কম থাকুক বা বেশি থাকুক, বাট আমার বাবা আজকে বেঁচে আছে এবং আমার কাছে কোনো কিছু চাইছে, আমি সেটা পূরণ করতে এনিহাউ আমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আগামীতে হয়তো আমার কাছে অনেক টাকা থাকবে, আমার অনেক বেশি সামর্থ্য হবে, কিন্তু আমার বাপ থাকবে না, তখন আমি কি করব? এই অনুশোচনাটা, এই কষ্টটা আমি কখনো বয়ে বেড়াতে পারবো না। তো আমাকে বলে দিচ্ছে যে তুমি সকালে উঠেই হচ্ছে আব্বার জন্য এসি কিনতে যাবা। তো আজকের ভিডিওতে দেখাবো যে আমি কোন এসিটা কিনেছি এবং কত দামে কিনেছি। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যেহেতু গরম চলে আসছে, এসির দাম কিন্তু প্রতিদিন এখন বাড়তে থাকবে। আজকে এক রেট থাকলে 2 দিন পরে আরেক রেট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি হচ্ছে এসি কেনার জন্য হচ্ছে কাজীপাড়াতে যতগুলো শোরুম আছে, তো সবগুলোই ঘুরলাম, ঘুরে ফিরে সবগুলোর দাম দেখলাম। তার মধ্যে আমার কাছে মিডিয়া এবং গ্রি, এই দুইটা কেনার জন্য আমি মনস্থির হলাম। আমি মিডিয়া ইউজ করি, আমার রুমেরটা হচ্ছে মিডিয়া। তো আমি মিডিয়া ইউজ করে খুব স্যাটিসফাইড, এটার সার্ভিস কোয়ালিটি খুব ভালো পেয়েছি আমি। তো ভেবেছিলাম একবার মিডিয়াই নেব, তারপরে আবার ভাবলাম যেহেতু একটা মিডিয়া ইউজ করি, আমার আরেকটা রুমে হচ্ছে ওয়ালপুর, তো এবার একটা অন্য ব্র্যান্ডের নিয়ে দেখি গ্রি, এটার সার্ভিসটা কেমন। তো দুটার প্রাইসই, আমি অন্য সবগুলো শোরুম ঘোরার পরে আমি এখন যে শোরুমটাতে আছি, এটা হচ্ছে হুসেন ইলেকট্রনিক্স। এটার মধ্যে আমার কাছ থেকে অন্যান্য শোরুমগুলো থেকে 2000 টাকার মতো মানে কম বেশি কমে রাখে আর কি। তো আমি এটা আপনাদেরকে প্রাইসটা জানাই। আমার কাছে হচ্ছে মিডিয়া 1.5 টনের ইনভার্টারটা চেয়েছে ওনারা 56,000 পর্যন্ত রাখতে পারবে বলেছে। আর হচ্ছে গ্রি 1.5 টনের ইনভার্টারটা হচ্ছে ওরা আমার কাছে 57,000 টাকা চেয়েছে। আবার আমার যেহেতু অলরেডি একটা এসি আছে, তো এসিটাও খুলতে হবে, তো এটার জন্য আবার এক্সট্রা 1000 টাকা চার্জ রেখেছে। আর এটার মধ্যে আর 56 এবং 68 টাকা, আর 67,000-এর মধ্যে হচ্ছে আমার ওরা সব ইনস্টলেশন করে দিবে, আমার আর কোনো খরচ নেই, একদম ফিটিং টিটিং সব কিছু মিলিয়ে। তো আমি সবগুলো জিনিস আমার হাজব্যান্ডকে বলার পরে বললাম যে আমি এখন না নেই, তুমি অফিস থেকে যাওয়ার পথে হচ্ছে আমার জন্য অফিস থেকে যাওয়ার পথে হচ্ছে এটা পেমেন্ট করে নিয়ে যেত। তো ও বললো কি আমার জন্য তোমার ওয়েট করতে হবে না, আমি জানি তোমার হচ্ছে এখনই নিয়ে যাও, আব্বা যেহেতু বলছে এখনই লাগবে। তো পেমেন্ট করে চলে আসছি। তো পরে আমি মিডিয়া নিব না গ্রি নিব, একটু কনফিউজড। পরে ভাবলাম যে 10,000 11,000 টাকা বেশি হলেও প্রবলেম নাই, আমি গ্রিটাই নিব। তো গ্রিয়ের জন্য আমি 67,000 টাকা পেমেন্ট করেছি, আর 1,000 টাকা হচ্ছে আমার যে পুরনো এসিটা আছে লাগানো, ওটা খুলে দিবে। তো টোটাল আমি 68,000 টাকা ওদেরকে হচ্ছে পেমেন্ট করেছি, দিয়ে বাসায় চলে আসছি। ওরা হয়তো সন্ধ্যার মধ্যে বাসায় এসে ওরা ফিটিং টিটিং করে দেওয়া যাবে। তো পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে আপনার সামর্থ্য থাকাকালীন বা আপনার সামর্থ্য কম থাকুক বেশি থাকুক, আপনার মা বাবা যদি আপনার কাছে কোনো কিছু চায়, সেটা পূরণ করা অবশ্যই আপনার দায়িত্ব। আর এটা যে কত বড় আত্মতৃপ্তির বিষয় যে আমার বাবা আমার কাছে কোনো কিছু চেয়েছে, আমি সেটা সাথে সাথে পূরণ করতে পেরেছি, আসলে এটা অনেক বেশি আনন্দের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন যেন আমার শ্বশুর হোক বা আমার বাবা মা হোক, আমি তাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি।